যখন হাওয়া দিচ্ছে এখান থেকে পুরো প্রেসারে হাওয়া বেরোচ্ছে, প্রেসারে, এটা মানে লিক না থাকলে হবেই না। তো গাইস দেখো ঘচু এসছে আমাদের, চলে আমাদের জন্য খাবার নিয়ে এসছে। ভাই 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 ভাই, তো এই জন্য আজকে মেলা বসেছে, তার জন্য আমি দাঁড়ালাম। নন্দর বিভূতি গেছে অ্যাক্সেসের সামনে বৌদিকে আনতে, আর আমি এসেছি মেলা দেখতে, দেখাচ্ছি তোমার মেলা কি গেছে। এই দেখো, এইটা হচ্ছে ওলা দিয়ে চার্জারটা যেটা দিয়েছিল, যে চার্জারটা চার্জ ওঠে না, এটা হচ্ছে সেই চার্জারটা। মানে সারা রাত বসিয়ে নাকি 7% চার্জ উঠছে আমার গাড়ি ওলাতে। কালকে সারাদিন চালানোর পরে এখন চার্জ আছে হচ্ছে 70%, 70%। সারাদিন মানে কি কারণে, কালকে সকালবেলা চার্জ দিয়েছিলাম, 1টার দিকে 100% হয়ে গেছিলো, তারপরে যা যা কাজ ছিল সেগুলো করলাম। আর গাড়ি স্কুটিতে পুরো মানে ধুলো পড়ে গেছে, তো পুরো ধুলো ধুলো জমে রয়েছে। তো এটা একটু পরিষ্কার করি, এটা মানে কীভাবে পরিষ্কার করবো কিছু মাথায় ঢুকছে না। তো কাপড় মেরে দিই, ধুলোটা তো কমসে কম চলে যাক। তো হাই গাইস, ইটস মি বমস এন্ড ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ব্লগ গাইস। সকাল সকাল কি বলবো, মানে আমার ডিউটি হচ্ছে সোমবার থেকে শুরু হবে। তো ডিউটি যখন সোমবার থেকে হবে, আজকে হচ্ছে শনিবার, রবি সোম, এখনো দুদিন পর থেকে ডিউটি শুরু হবে। আর গোপালানন্দ এখন আসেনি, দেখি ওরা কখন আসে। বিভূতি ফোন আসে, একটু ফোন করে দেখি যে কখন আসে। আর স্কুটি, এই যে স্কুটার আমার পরিষ্কার হয়ে গেছে আপাতত। পরিষ্কার মানে কি, মানে কাপড় দিয়ে মুছে যেরকম আর কি, যে ধুলোটা ছিল ধুলোটা চলে গেছে, অবশ্য জলের দাগ ফাগগুলো আছে। আর আমি রাখি হচ্ছে এই দেখো, যে আম গাছটা, এই আম গাছের ঠিক নিচে, আম গাছের নিচে। আম গাছে রাখলে কি হয়, যে আম গাছের দিয়ে ছোটো 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 মানে কষ টাইপের বেরোয়, সেই কষগুলোতে মেন দাগটা হয়। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু কোনো সময় যদি খেয়াল করে দেখবে যে আম গাছ থেকে ছোটো 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 করে কষ বেরোয়। তো সেই কষ থেকে গাড়িতে পড়লে গাড়িতে মানে দাগ হয়ে যায় প্লাস্টিকে। তো এই হচ্ছে সমস্যা, মানে রঙের ভেতর ছোটো ছোটো করে দাগ করে দেয়। তো এর জন্য একটা কভার টভার কিছু নিতে হবে, নাহলে বুঝতেই পারছো অসুবিধা। এই দেখো, এটা যেরকম কভার রয়েছে, তো এরকম একটা কভার নিতে হবে এর জন্য আর কি। নাইলে দেখতে পাচ্ছ যে বিড়ালে কি করেছে, বিড়ালে বিড়ালে এই কেস করবে এর সাথে। এই দেখো গাইস, এটা হচ্ছে বিভূতির ওলা চার্জারটা। এটাতে ফাস্ট চার্জ হয়, মানে ঠিকঠাক চার্জ হয়। আর যেটা কোম্পানি দিয়েছিল দেখা, এখন হচ্ছে 69। তো এটা হবে হচ্ছে 100% হতে হবে হচ্ছে 12টা, 12:30, ধরো 12:40, 12:40 100% হয়ে যাবে। তো গাইস আমারও মানে খিদে খেতে পেয়ে গেছে, যাই কিছু টিফিন টিফিন করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কি আপডেট নিয়ে। তো গাইস দীপের গাড়িতে মানে সেলফ স্টার্টিং মোটরটা খারাপ হয়ে গেছে, তো এটা ঠিক করতে যাচ্ছি। গাড়িটা মানে চলছে না, কি বলে এটা, স্টার্ট নিচ্ছে না ঠিক করে, সেলফ কাজ করে না অনেকদিন ধরে। এগুলো ব্যাটারি ব্যাটারি কার্বন অনেক কিছু পাল্টানোর পরেও কাজ হচ্ছে না। তো এটা একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আজকে। দেখি চিনার পার্কে রাহুল দা আছে আমাদের, দেখি রাহুল দার কাছে নিয়ে যাই দেখি কি হয়। তো এখন টাইম হচ্ছে 12টা 18, 12টা 18-র মধ্যে মানে চার্জ হয়ে গেছে। তখন দেখাচ্ছিল না যে 40-এ হবে, 12টা 40-এ, কিন্তু 12টা 18 চার্জ হয়ে গেছে। তো গাইস জিপের সামনের চাকা বসে গেছে, এইটা মনে হচ্ছে দিক, বুঝলো তো। আর কেসটা হচ্ছে যে আমাদের কাছে ক্যাশ নাই, আমি মানি ব্যাগ নিয়ে বেরোই নাই, ও মানি ব্যাগ নিয়ে বেরোয় নাই। তো রাস্তায় একটু দাদা দেখলো, মানে চেনা জানা দাদা আছে একই স্টোরে, আমাদের রাইডার। তো ওই দাদার কাছে ছিল বলে অনলাইন থেকে ক্যাশ নিচ্ছে, মানে ক্যাশ না নিয়ে বেরোলে কেউ তো। তিনটে গাড়ি, তিনটে সংসারের দোকান খুঁজলাম, তিনটে দোকানের মধ্যে একটা দোকানে অনলাইন অবস্থা। দেখছি এই যে জল বেরোচ্ছে, থাকবে না, পুরো পেছনে বেরোচ্ছে। কিন্তু অনলাইন নাই তো তোমার কাছে। আর এই দেখো, আমি ক্যাবই বন্ধ করি নাই, ক্যাব খুলে নাকি ঘুরে বেড়াচ্ছি। নতুন ঝামেলার স্পটে, যখন হাওয়া দিচ্ছে এখান থেকে পুরো প্রেসারে হাওয়া বেরোচ্ছে, প্রেসারে, এটা মানে লিক না থাকলে হবেই না। এবার যেটা বললাম যে পেছনে তো অনলাইনে নাই, লিক খেলাবো কি করে, লিক খেলাইঙ্গা চাইছে না, অনলাইনে অনলাইন নাই, ক্যাশ আমাদের কাছে নাই। কি বলতো, জ্বালার উপর যন্ত্রণা এটা বলবো। এখন টাইম হচ্ছে প্রায় 12:30 বাজে তোমাদের বলবো। আর গাইস আমি আমার ওলার নাম দিয়েছি হচ্ছে ঠান্ডার, জানি না ঠিক হয়েছে না, আমার পছন্দ হলো দেওয়া, তাই নাম দিয়েছি হচ্ছে ঠান্ডার। আর দেখো চকটা করছি গাইস, দীপ গেছে হচ্ছে মানে ক্যাশ করাতে, ক্যাশ হয়েছে মনে হয়, একটু মুখে হাসি দেখে তো মনে হচ্ছে ক্যাশ হয়েছে। তো হয়ে গেছে, 100 টাকা ক্যাশ করাই নিয়েছে একটা দোকান দিয়ে। আর দিক, আবার দিক মানে লিকটা ছাড়া, তারপরে দিক কি হয়।
তো এখানে গাইস শুরু হয়ে গেছে লিক সারানোর প্রসেস। এবার দেখতে হবে একটা লিক না কটা লিক, একটা লিকই হবে কারণ এই লিকটা যা বড়। টিউবলেস টায়ার বলে এত দূর আসতে পারলাম না, টিউবলেস টায়ার না হলে বুঝতে পারতাম রাস্তাতে বাড়িতে গাড়ি বেরোতোই না। তো এইখানে লিক সারানো হয়ে গেছে গাইস। আর আজকে রোদের যা টেম্পার, আজকে কালকে 2 দিন ধরে রোদের যা টেম্পার, মাথা খারাপ করেছে গরম। এবার বৃষ্টি হওয়ার পরে যে একটা রোদ্দুর বেরোয় না, মানে চড়া রোদ, ওই রোদটা সব থেকে বেশি মানে কষ্টটা হয় আর কি। তো গাইস একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা এরকম যে আমরা যে এখন হন্ডার অ্যাক্সেসরিজ পাওয়া যায়, মানে এটা হন্ডার অ্যাক্সেসরিজ পার্টস যা পাওয়া যায় এখানে পাওয়া যায়। এবার সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে হন্ডা এসপি 160 160 স্টার্টিং মোটরটা নেই, এখানে আছে হচ্ছে এইখানে আর এইখানে আছে হচ্ছে হন্ডা ইউনিকর্ন 160-এর স্টার্টিং মোটর। এবার ওটাই ফোন করে কনফার্ম করছি কি হবে কি না হবে। আর বললো যে অন্য কোনো জায়গায় দেখতে, অন্য জায়গায় এক জায়গায় ফোন করলাম, এর পাশেই আছে, তো সেটা বললো 4 হুইলারের শোরুম, সেখানে আবার তো পাওয়া যাবে না। তো এখানে দীপাবত গেছে দাম শুনতে যে ওটার ইউনিকর্নের মোটর আর এসির মোটর একই প্রাইস কিনা, দাম শুনে আসুক তারপরে যাই ওদিকে দেখি লোকাল কোনো জায়গাতে তো নিতে হবে। তো গাইস পার্টস পাওয়া যায়নি, আর হন্ডার মানে সার্ভিস সেন্টারে গেছিলাম এই সাইডে, তো হন্ডা সার্ভিস সেন্টার পাওয়া যায়। ওরা বলছে অর্ডার দিয়ে দাও, তাহলে 10-12 দিন পরে আসবে। তো অতদিন তো ওয়েট করা সম্ভব না, কারণ কাজ বাজও তো করতে হবে। তো এখন আমরা আছি হচ্ছে রাহুলদার কাছে দেবো, মানে রাহুলদার যতটা আমি জানি যে সব সুপার বাইক পাবে, সব রকমের বাইক সার্ভিস করে। BMW GS আর এটা BMW 1000R অর সামথিং, আর কন্টিনেন্টাল সাথে বেনেলি 600i না কি বেশ, এটা বেনেলি 600 এরকম কিছু হতে হবে, 600i। ওটা হচ্ছে BMW G310 আর হবে। এই যে একটা BMW অ্যাডভেঞ্চার, আর আজকে সেরকম কিছু নাই। হার্লে ডেভিডসনটা বহুত বছর ধরে পড়ে রয়েছে, ওই যে হার্লে ডেভিডসন। তো গাইস এখানে গাড়ি থাকবে আর আমরা যাবো বাড়ি, আর গাড়ি থাকবে এখানে। তো এখান থেকে রাহুল দাসের ব্যবস্থা করে দেবে আর কি, মোটর যা লাগে আর কি, আমরা তো খুঁজে পাচ্ছি না কি করবো। তো গাইস একটা নতুন জিনিস দেখলাম, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে এটা গলায় দেখো কি ফাঁকা এনেছে, কৌটো টাইপের নাকি কিছু একটা, এটা ছাড়াবে কেন। তো গাইস চলে এসছি বাড়িতে। যা গরম, রাস্তাঘাটে যা রোদ্দুর, সত্যি আমি ভাবছি যে রাইডারটা কাজ করছে কি করে, ঘুচু ভাই কাজে গেছে কি করে, করছে কি হবে। স্যালুট। দেখি গাড়ি তো রেখে আসলাম, এবার 2-3 দিন পর, 2 দিন হতে পারে কালকের মধ্যে হয়ে যাবে। এবার তাও 2 দিন হাতে টাইম নিয়ে যাওয়া ভালো আর কি। তো এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। তো যাই একটু পরে আবার লাঞ্চ ফাঞ্চ করতে যাবো, লাঞ্চ ফাঞ্চ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকালে। তো গাইস চলে এসছে আমাদের বিভূতি ফোন কিনে আমাদের ভুলে গেছে। করছে কি বললো দ্বন্দ্ব, আসছি এখন আসছি তখন আসছি। মোটামুটি 1 ঘন্টা পর আসলো 10 মিনিটের কথা বলে। এ দাঁড়া 1 মিনিট, কি 1 মিনিট। এই গাইস ফোনটা দেখো, 42 মিনিট পড়েছে, 42 মিনিট 52 মিনিট। তো গাইস এই যে বিভূতির ফোন ব্লু কালারের, বাসতে নামছিস হবে। এটা কি 17 হ্যাঁ প্রো নিবি করছিলিস না, পুরো কেন? পুরো জিডিপি নাই। পুরো জিডিপি নাই, ভুল কথা, পুরো হয়ে যেত, কিন্তু পুরোটা নিলাম না। পরে নেবো। মানে আমারই ঠিক ইচ্ছা করতেছিল যে আবার মোটামুটি আরো 50,000 বাজেট বাড়ে যাবে। ঠিক আছে। না হলো তো গাইস এমনি এই ফোনটা আমার থাকবে ঘরে পড়ে, তো ঘরে যখন ফেলায় রাখি, বাবা আমার সব কিনে দেবে আমার। ঘরে যখন ফেলায় রাখি, আইফোনটা হচ্ছে বাবা আমার শখ, আমার কিনে দেবে। ঘরে একটা যখন iPhone ফেলায় কিনে রাখবি, তাহলে আমার 11টা নিয়ে নে না। তাহলে খাওয়া দাওয়াটা কখন হবে, পার্টিটা কখন হবে? শোন, এইসব ভিডিও করে দিস না, আমার কিন্তু পয়সা পকেটে নাই, একটা সব মারে ফেলবে আমারে। আমার মারবে গোচু রে, গোপাল রে, জানাসি না গোপাল জানলেও তাও যাও, গোপাল জানিয়ে গেছে, গোপাল জানাই দিছিস? জানিয়ে গেছে। কি করে জানলো? আমি তো না স্ট্যাটাস লাগাইছি না ছবি ছাড়ছি, স্ট্যাটাস লাগানো লাগে? এই শালা জম্মের হারামি, এই ছেলেই কই। এই দেখ, তুই ফোন কিনতে গেছিস মানে তুই কিনে আসবি, ওর এরকম একটা কনফিডেন্স। আমি করছি না রে, কিনে নাই। ওকে হ্যাঁ হয় নাই, লোন হয় নাই করছিস না? আগের দিন সারাদিন ঘুরে গেলাম বর্ধমান, সারাদিন ঘুরে ব্যাক করলাম কলকাতা, হয় নাই, কি করবো? হ্যাঁ দে তো একটু গলায় একটু গলা দিয়ে। তোর তো অসুবিধা, আমার তো অসুবিধা আছে। বন্ধু একটাও না খালে শোন, কিন্তু কালু, কিন্তু আমার যেটুকু দেখ, মানে প্রেশার দিলেও কাজ হবে না, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু খাবো। তোর বলছিস খাওয়ানোর কথা, আমি বললাম তোর বলছি পেন্ডিং রয়েছে তো গাইস, এর 2টো পার্টি পেন্ডিং রয়েছে, নন্দর 2টো পার্টি পেন্ডিং রয়েছে। আমি কতটা প্রেশারে পড়ে গেছি জানিস?
আমার প্রতি সপ্তাহে বাড়িতে 3,000 টাকা করে পাঠাতে হবে। এই যে হচ্ছে প্রেশার, এই যে হচ্ছে প্রেশার, এই গিয়ে প্রেশার বাড়ায় নিয়ে এসে। বাড়ি গেলেই জানি না কেন প্রেশার বাড়ে। প্রেশার বাড়ে যায় না, আমি বাড়ির উপরে প্রেশার আর দিতে যাচ্ছি না, প্রেশারটা আমার উপরে নেই। কি হলো তোর 1 সপ্তাহ হয়ে গেছে? এই গাইস আমাদের কাছে চলে এসে ফুল ট্যাঙ্ক গচু। তেল ভরছিলিস? হ্যাঁ, ফুল ট্যাঙ্ক জানি না। হয়ে গেছে? নেন একটা বিরিয়ানি। তো গাইস এই দেখো গচু এসছে আমাদের, চলে আমাদের জন্য খাবার নিয়ে এসছে। ভাই 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 সুখের টান। সুখের টান যাচ্ছে, দে এই দেখ দিকে এই একটা খাবারটা দে। কি কারণে দুধে নিয়ে করে এসে, আনছে। এই খাবারটা কি কারণে নিয়ে এসে নন্দ? হ্যাঁ? খাবারটা কিসের জন্য? গচুর বিয়ে কি কারণে নিয়েছে? বিয়ে 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 বিয়ের মিষ্টি মুখ হচ্ছে, ওরকম খা না পাবি না। না গাইস খাওয়া শুরু করি, এরা যা মানে মানে কি বলবো একবারে, কিছু বলার নাই। হ্যালো ইন্ডিয়ান না, হ্যাঁ ইন্ডিয়ান নিয়ে এসছি। আর বল হ্যাঁ তাড়াতাড়ি হয় নাই ফোন। আরে এটা মোটরলা। সর আমি ফোন ধরে বুঝে ফেললাম না তুমি ফোন ধরে বুঝে ফেললে তো গাইস নন্দ নন্দ বলে কেন, গচু ভাই ইয়ে টেস্ট করছে, কি বলে জুম টেস্ট। গচু ভাই দেখো করে কি, দেখো এই ফ্ল্যাটে কে কি আছে কি না আছে জানলাতে জুম করছে, এগুলো কোনো কথা? কি চাপ চাপ করিস না ভাই এসব, লোকের বাড়ি। হাইপারে যে মোটরের যে স্পিডটা টান দেয়, ওতেই বেল্টে ছিঁড়ে যাবে। আমি হাইপারে চালাই না গাড়ি, ওই জন্য তো তোকে চালাতে দেবো ভাই, আমি একটা বেল্ট কিনে নিই স্টকে, তুই চালাস কিনে সেদিন। গাইস গাইস এখানে গচু বাড়ি যেতে পারবে না ছেলে মানে গচু এইটার হাইপার মোডে চালায় মজা পেয়ে গেছে বলে এখন ওইটার হাইপার মোডে চালাবে এখন। চালা তুই বিশ্বাস ওই সামনের ইটা চেঞ্জ করে নিয়েছি, সামনের ব্রেকের ইটা হাই টান এ শার্ট উঠে যায় মুরানের রেখে শার্ট উঠে যায় আর ওইটাই তো ব্যাপার। এর জন্য তো চেতাক করে নি নাই। চেতাকে টানবি, চেতাকে অ্যাপাচির মানটা 70 যেটাকে টানবি কবে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চেতাক চালাইছি তো রাহুল কেনছে চেতাকটা চালাইছি চেতাক না এরকম করে একটু স্পিড উঠে মাল আনস্টেবল। ডিউক কেন আমি তোরে হ্যাঁ করবো, এমটি নিতে বারণ করবো, কেন এমটিতেই মরসেল হয়েছে এটা। শুভঙ্কর আরে এমটি নাই এই দেখো গাইস এমটি টায়ারে গ্রিপ নাই, সুপার ফাস্ট ডেলিভারি এটাতে। ফলো ফলো ভিতরে টায়ার গাইস পেছনের টায়ার দেখো, টায়ার আমরা টাকের মতো সবার আছে। চিন্ময় এমটি গচু গচু ভাই তুই চললি। দেখো গাইস গচুরে বিপদে গাড়ি চালাতে, ওলা চালাতে দেয়নি বলে গচু চললো রাগ করে। আর এই আমরা সবাই যাচ্ছি। তো গাইস যাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করি, তারপরে খাওয়া দাওয়া করে দেখি কি করা যায়। তো গাইস এটা হচ্ছে আমাদের সেন্টার মলের সামনে, আর যেখানে বলছিলাম না স্ট্যান্ড আপ কমেডি হয় এই জায়গাটায়, এই জোনটায়। তো এই জন্য আজকে মেলা বসেছে, তার জন্য আমি দাঁড়ালাম। নন্দর বিভূতি গেছে অ্যাক্সেসের সামনে বৌদিকে আনতে, আর আমি এসেছি মেলা দেখতে, দেখাচ্ছি মেলায় কি গেছে। তো মেলায় ঢুকেই দেখো প্রথমে দেখো চারা চারা কত গাছ, নানান ধরনের ফুল, প্রচন্ড নয়েজ হচ্ছে। অ্যান্ড এইখানে সব সিটি গোল্ড টাইপের কিছু, মানে সব মেয়েদের জুয়েলার্স, এখানে হার, চেন পেন, এইখানে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। দেখো কাপে মানে চিনে মাটি সব কাজের। এইখানে মেয়েদের চুড়ি ফুড়ি সব। আমি কিচ্ছু নেবো না, আমি শুধু আসলাম কন্টেন্ট পাবো বলে। সব এখানে মেয়েদের, মানে এটা কি পুরো মেয়েদেরই সেকশন নাকি? যেখানে দেখি সেদিকে শুধু মেয়ে। এই যে কাকা দেখো, কাকা বেচছে হচ্ছে ক্যান্ডি, ক্যান্ডি। ওইটা ওই স্টলটায় রাখি, এই স্টলটায় ব্যাগ ফ্যাগ, এই স্টলটা আবার সিটি মানে জুয়েলারি, এটা ঘড়ি। এখানটা আবার কি আছে? সব জুয়েলারি। এইখানটায় কাপড়। এইখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, কিন্তু সেরকমটা নেই। দেখো বুদ্ধা, আমি এই মানুষটা একটু বেশি ফ্যান। 7 হোয়াইট হর্সেস। আর আছে হচ্ছে তাই না, আমার মনে হচ্ছে ব্যান্ডেল চার্চের সময় মেলা বসে ঠিক সেরকম টাইপের নানান ধরনের হাতের কাজ। এই সিনেমাটির আবার জিনিস। এখানে কিছু শাড়ি, আমার শাড়ি নিয়ে সেরকম কোনো নলেজ ফলেজ নেই। এখানে মেয়েদের যা দেখছি সবই মেয়ে, মানে এখানে ছেলেদের জন্য সেরকম কিছু নয়, খুব কম আছে। এখানে আছে শুধু স্টিকার কটা। দেখি একটু পরে এসে স্টিকার নেবে। দেখো এই ফোন, BMW এর ফোন। আর এটা কিসের স্পন্সর কি আছে জানি না, পড়তে পারছি না।
আই নো। এগুলো মনে হচ্ছে হাতের কাজ। এবার পেছনে পেন্টিং গুলো দেখো, শান্তিনিকেতনের কাজ মনে হচ্ছে। মেয়ে 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 সব মেয়ে, আরো দেখি আছে কি আছে। জুয়েলারি, বেশিরভাগ সব জুয়েলারি জুয়েলারি জুয়েলারি। এ দেখো অ্যানিমে ফিগার, ছোট ছোট সব ছোট। ভেনাম, ওয়ান পিস, লুফি, কাকাশি, ইটাচি। এই দেখো গাইস ইনোসকে, আমিও এর আবার একটু মানে বেশি ফ্যান ইনোসকে। আর আছে হচ্ছে কি আছে আর, এখানে কিছু ফ্রেগ্রেন্স, আর এখানে কিছু বেরিস বেরিস নাকি জানি না, কেক। এবার দেখি এই পাশটা কি আছে। আর এই জায়গাটায় বসে আছে হচ্ছে তোমার ধরতে পারো কি বলে এটাকে, মানে হ্যাঁ সব কাপড় ক্লথ, সব শাড়ি ফাড়ি টাইপের, শাড়ি শাড়ি সবই তো মেয়েদের গাইছে। এখানে শাড়ি, এখানেও শাড়ি, এখানে কিছু মানে শঙ্খের জিনিস, শাক, শঙ্খ টঙ্খ, সমুদ্রে যে হয় না চিনক ফিনকগুলোতে গ্লু দিয়ে করে আর্টগুলো। আর এইগুলো হচ্ছে ঠাকুর ফাকুরের জামা প্যান্ট হয় না, ঠাকুরের জামা প্যান্ট, কিছু নেকলেস মানে পুরোনো কোনো যাই না, শাড়ি, নেকলেস, শাড়ি, এই পাশে সব শাড়ি। আর এই দেখো কাঠের সব প্লেট প্লেট। আর কি আছে, এই আছে হচ্ছে খেজুর পাতা বা তাল পাতার হচ্ছে ব্যাগ বা ওইসবই কিছু, ব্যাগ, ঝুড়ি, পেঁচা। এখানটায় কিছু লাইট, সবই শাড়ি, চারিদিকে চারিদিকে শাড়ি। এদিকে কিছু ভালো জিনিস পাইছি। এই দেখো কাঠের চিরুনি, কাঠের আর্ট, প্লেট, খুন্তি খুন্তি। আর এদিকে ডগস, পেটস। এই চেয়ারগুলোকে বিক্রি হচ্ছে নাকি, চেয়ারটা স্টলের চেয়ার জানি না আমি। এইখানে পাথরের কিছু আর পেতলের কিছু কাঁসা ফাঁসার জিনিস, শাড়ি শাড়ি। এই দেখো এগুলো হচ্ছে খাবার, হাতে বানায় না, বড়ি ফড়ি, পাপড় সব খাবার, আচার, কাসন্দ। এখানে ফুল। আর এই দেখো চিনেমা টেরি, কিন্তু মানে কালারটা এমন না যে মনে হচ্ছে কাঠের, উডের। দেখো হাতের কাজ, এখানে কলসি, এখানে আবার বাঁশের চটা সরু সরু করে কেটে কেটে এই যে এই আর্টগুলো তৈরি করে। আর এখানে কিছু টেডি ডল। আর এই দেখো হচ্ছে শিল পাটি, কলার, কলার পেতে পেতে বানায়। আর এটা হচ্ছে তোমার মানে বাড়ির সামনে লাগায় না, ওয়েলকাম বোর্ড ফোর্ডগুলো, এইগুলো সেখানে যে সবার বাড়ির সামনে লাগায়। তো গাইস নন্দ ফোন করে যাচ্ছে, নন্দ হয়তো আমার খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি নন্দকে দেখে বলেছি নন্দ হচ্ছে এই যে এইখানটায়, এইখানটা দাঁড়া দাঁড়া আমার ফোন করছে। এই যে আমার ড্রাইভার চলে এসছে গাইস। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, সাথে ইনস্টাগ্রাম ফলো করে দিও গাইস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকু, বাই গাইস।